সামনেই দমকল পৌরসভা নির্বাচন, আর তার আগে বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। মূলত আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করার লক্ষ্যে এই মুহূর্তে রীতিমতো তৎপর হয়ে উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। একের পর এক ঘটনায় শাসক দলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলছে বিরোধীরা। উল্লেখ্য, সম্প্রতি প্রচুর সংখ্যক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ 2 জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে আসানসোলের কুলটি এলাকা থেকে। ধৃতরা দুজনেই মুর্শিদাবাদের দমকল থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের নাম শফিকুল মণ্ডল ও মিনারুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শফিকুল মণ্ডল নামে ধৃত ব্যক্তি দমকল পৌরসভার একজন ক্যাজুয়াল স্টাফ। পাশাপাশি ওই ব্যক্তি ওই এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, নির্বাচনের প্রাক্কালে কেন এত সংখ্যক বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত করার চেষ্টা করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। আমিও দেখেছি খবরে বিষয়টা। শাকেলিপাড়ায় বাড়ি শফিকুল ইসলাম, শুধু তৃণমূল কর্মী না, পৌরসভার স্টাফ। এবং আমি যতদূর জানি তাতে আমাদের বিধানসভার বিধায়ক যিনি জাফিকুল ইসলাম, তার খুবই ঘনিষ্ঠ। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় তার বাড়িতে ডিউটি করেছে। আর পৌরসভার যেটুকু কাজ করে, আর বাকিটা তৃণমূল কংগ্রেসের পৌরসভার স্টাফ মানে তো এখন তৃণমূল কংগ্রেসের কর্মী, যার ফলে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে ফেস্টুন পোস্টার এগুলো টাঙানোর কাজ। এবং সবচাইতে আশ্চর্য হয়েছে আমি যে এই রকম ধরনের ছেলে তারা, সে হচ্ছে যে গত আমাদের যে এর আগের আইসি সাহেব ছিলেন, তাকে দেখছি আইসি সাহেবের চেম্বারে ঢুকে সম্বর্ধনা পর্যন্ত দিচ্ছে। এমনকি বিধায়ককে পর্যন্ত হচ্ছে যে মিষ্টি খাওয়াচ্ছে। এরকম ছবিও হচ্ছে যে আমাদের কাছে আছে, আপনারা সেটা দেখতে পারেন। এইসব ছবি আইসি সাহেবকে দিচ্ছে। আমরা যেটা বলার বিষয় হচ্ছে যে সে অস্ত্র ব্যবসায়ী হতে পারে, সে চুরি করতে পারে, চামারি করতে পারে, কিন্তু এই ধরনের ছেলেরা বা এই ধরনের লোকরা কী করে তৃণমূলের এত ঘনিষ্ঠ হয় এবং কী করে থানার মধ্যে ঢুকে আইসির মতো একটা পদকে হচ্ছে যে সে সম্বর্ধনা দিচ্ছে এবং বিধায়কের এত ঘনিষ্ঠ হয় কী করে এই ধরনের ছেলেরা। আমাদের প্রশ্ন এটাই। ধরা পড়েছে নিশ্চিতভাবে। সামনে পৌরসভা ভোট নির্বাচন হবে দমকলে একটা আওয়াজ উঠেছে, যার ফলে আমার ধারণা এত তৃণমূল ঘনিষ্ঠ কর্মী এবং হচ্ছে বিধায়কের ঘনিষ্ঠ, এদের উদ্দেশ্য হচ্ছে যে সামনে পৌরসভা নির্বাচনও একই রকমভাবে এই অস্ত্রশস্ত্র নিয়ে এসে দমকলে একটা অশান্তি পাকানোর জন্যেই এইটা করেছে বলে আমার মনে হয়।